দেখি কেমন লাগে। দোকানদার ফেলে দিচ্ছিল, কেমন টেস্ট লাগে দেখো। কেক লাগছে না দেখতে? অনেকটা ওরকমই লাগছে, দেখো চকলেট কেকের। এগুলো কি দেখো, এই দেখো এটা কি জিনিস, এটা হচ্ছে খাসির ফেপড়া। তো রান্না করে দেখি যে কেমন টেস্ট লাগে, কেমন খেতে। তো প্রথমবার যেহেতু আমরা এটা ট্রাই করছি, ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, রান্না করে খেয়ে তোমাদের দেখাবো যে কেমন টেস্টি। খাসির মাংসের দোকানে দাদা আজকে ফেলে দিচ্ছিল এগুলো। আমি বললাম না দাদা ফেলবেন না, এগুলো কি বলতো, এগুলো হচ্ছে খাসির ফেপড়া। আমি বললাম যে না, এগুলোই আজকে আমি রান্না করবো, আর রান্না করে দেখাবো যে এগুলো আদৌ কি খাওয়া যায়, এগুলো খেতে কেমন হয়। দেখো এগুলোকে কেটে পিস পিস করে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এগুলো না একদম কেমন একটা স্পঞ্জ টাইপের, খেতে যে কেমন লাগবে তাই নিয়ে খুবই টেনশনে আছি। নুন হলো দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পর দেখছি ওরে বাবারে এগুলো কি বেরিয়েছে। যাই হোক, এটা হচ্ছে ক্লিন করার পদ্ধতি, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এইভাবে আমি তুলে নিলাম, দিয়ে আবারও ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো কয়টুকু হয়ে গেছে, এতগুলো এইটুকু হয়ে গেছে। দিয়ে দিলাম আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে এখানে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ। পেঁয়াজের সঙ্গে দিয়েছিল কাঁচা লঙ্কা বাটা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তা কিন্তু ঝাল না হলে খেতে ভালো লাগবে না। তো আমি তো এমনিতেও খুব টেনশনে আছি, যেহেতু প্রথমবার রান্না করছি, কেমন লাগবে খেতে। এবারে কড়াইতে তেল দিয়ে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুতে অল্প নুন দিয়ে দিলাম, আর লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম। খুব বেশি আলু দেবো না। আর এবার একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি সেই ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতন, এবারে ওই ফেপড়াগুলোকে দিয়ে দিলাম। আর ম্যারিনেশন করে রাখার জন্য মশলাগুলো খুব সুন্দর ঢুকে যাবে। এবারে মশলা ধোয়া জলটাও অল্প দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ জল দিয়েছি, দেখতে পাচ্ছ। এবারে সুন্দরভাবে এটাকে কষাতে থাকবো। এর আগে কারা কারা ফেপড়া খেয়েছে কমেন্টস করো। আর এবারে এটাকে কষতে কষতে কিন্তু আমার মশলা তেলটাও হালকা ছেড়ে এসেছে। আর এটা অলরেডি আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা কিন্তু প্রায় আমাদের 50-60% সেদ্ধ হয়েছিল। আলু দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে আবার ঢেকে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের ফেপড়াগুলোও সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে অনেকটা মেটের মতো হয়ে গেছে। গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। তো মটনের ফুসফুসি গুলো কি সুন্দর করে রান্না করলাম, মটনের ফেপড়া আর এটা কিন্তু একদম মেটের মতন শক্ত হয়ে গেছে। ঠিক আছে, মেটেটা ঠিক যেরকম থাকে, আর দেখে পুরো সেম মেটেই মনে হচ্ছে। খেয়ে দেখি কেমন লাগে। দোকানদার ফেলে দিচ্ছিল, কেমন টেস্ট লাগে দেখো। কি টেস্টি, একটা স্পঞ্জি ব্যাপার। কেক লাগছে না দেখতে? অনেকটা ওরকমই লাগছে, দেখো চকলেট কেকের মতন লাগছে। চকলেট কেক খেয়ে নিয়েছে আজকে। বাহ, তা ভালো বটে, টেস্টি। এমন কোনো আলাদা ব্যাপার নেই যে আলাদা রকম একটা গন্ধ আছে বা কিচ্ছু আলাদা গন্ধ নেই, একদম একটা আলাদা রকম টেস্ট। ফেলে দিয়া খাবার দিয়েও তাহলে এত সুন্দর তুমি রান্না করে ফেলেছো নাকি? দেখো আরেকটা তোমাদেরকে দেখাই, এ দেখো, দেখেছো? ও দারুণ নরম হয়েছে তো, পুরো মেটের মতন লাগছে একদম। আর দেখে কিন্তু ভেতরটা দেখো, ভেতরটা দেখেছো কত সুন্দর। চলো একটু ঝোল নেবো এরকম ভাবে লাগিয়ে, এরকম ভাবে। দেখো এখানে গ্রেভি রয়েছে, একটু এরকম ভাবে গ্রেভি দিয়ে তুলে। আর তোমরা কারা কারা এই মাটনের ফেপড়া খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে, আর যদি না খেয়ে থাকো এরকম ভাবে রান্না করে খেও, দারুণ টেস্ট লাগবে নাকি?